ঠিক আছে, তাহলে গতদিন আমরা আমাদের এখন পর্যন্ত যে কাজগুলো আমরা করছি সেটা হলো, আমি যদি একটা নোটপ্যাডে নিয়ে একটু রিভিউ করি, কারণ যেহেতু দুইটা ক্লাস এটা লং হয়ে যাচ্ছে। সো এখানে আমি যদি একটু করি আপনাদের জন্য, প্রথমত রেকর্ড আমরা হইতাছে ভাইয়া? করেছি। হ্যাঁ, রেকর্ড হইতাছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। প্রথমত আমরা যে কাজটা করছিলাম যে এটা ই কমার্স সাইট করার জন্য আমরা প্রথমত কমার্স কমার্স প্লাগ ইন ইনস্টল করছি, রাইট? দ্বিতীয়ত আমরা কি করছি, সেখানে প্রোডাক্ট আপলোড করছি অ্যান্ড ক্যাটাগরি ক্রিয়েট অ্যান্ড অ্যাড করা শিখছি, যে প্রোডাক্টের সাথে ক্যাটাগরি কীভাবে কানেক্ট করতে হয়, রাইট? তারপর আমরা কি শিখছি, সেখানে ভ্যারিয়েবল প্রোডাক্ট অ্যাড করা শিখছি, ঠিক আছে? ভ্যারিয়েবল প্রোডাক্ট অ্যাড করা শিখছি। তারপরে হচ্ছে আমরা কি করছি, ভ্যারিয়েবল প্রোডাক্টে কি থাকে, অ্যাট্রিবিউট থাকে, তাই না? তো এইটা তো আমরা শিখছি, ভ্যারিয়েবল প্রোডাক্ট তার মানে অ্যাট্রিবিউট, এটা আমরা শিখছি। তারপরে 4 নম্বরে আমরা যে কাজটা শিখি, প্রোডাক্ট সোয়াসেস। এই প্লাগইনের মাধ্যমে আমরা কি করছি, ভ্যারিয়েবল প্রোডাক্টটাকে মানে ইমেজ অ্যাড করছি, ইমেজ, হ্যাঁ, প্রোডাক্ট সোয়াসেসের মাধ্যমে ইমেজ, কালার, এগুলো আমরা অ্যাড করছি। তো এই কাজগুলো আমরা করছি। এরপরে আমরা কি করছি, যে পেমেন্ট শিখছি, মানে হচ্ছে সিওডি, মানে ক্যাশ অন ডেলিভারি, ঠিক আছে? তারপরে আমরা কি শিখছি, আর আপনাদের যে একটা আছে, যেহেতু আমার কোনো পেমেন্ট মেথড নাই, হ্যাঁ, তো এই জন্য আমি আপনার দেখাতে পারতেছি না। আর হলো আমার একটা ক্লায়েন্টকে পেপাল অ্যাড করছি, কিন্তু পেপাল অ্যাড করলে ওটা তো অ্যাড করাই, সো পেপালের অ্যাক্সেস তো তার অ্যাক্সেস পার্সোনাল, সো ওইটা তো অ্যাড করে দেখানোর সুযোগ নেই। বাট ফর্চুনেটলি এই আপনাদের এই যে রাইকাফেশন.com, এটার উনি হলো বিকাশ পেমেন্ট নিছে। তো বিকাশ পেমেন্ট মানে রিয়েল অ্যাকাউন্ট, সো ওইটা যখন অ্যাড করবো আমি ভিডিও করে রাখবো, ওইটা আমি আপনাদেরকে দিব। এছাড়া আমি ভিডিও না দিলেও এই ধরনের ভিডিও ইউটিউবে হাজার হাজার আছে, হ্যাঁ। সো এটা নিয়ে আপনাদের টেনশন নাই। তো যাই হোক, আমরা এই জিনিসগুলো তাহলে আমরা আয়ত্ত করছি। এবং দেখেন আমরা এই যে অর্ডার আবার কি করে, অর্ডার ম্যানেজমেন্ট, হ্যাঁ, অর্ডার ম্যানেজমেন্ট, এই জিনিসগুলো আমরা দেখছি, ঠিক আছে? এই বিষয়গুলো আমরা মোটামুটি জানছি। অর্থাৎ একটা ই কমার্স সাইটে আমরা এখন প্রোডাক্ট অ্যাড করে সেটা সেল করতে পারবো, ক্যাশ অন ডেলিভারি, হ্যাঁ। পেমেন্টটা এখন আমরা শিখে নাই, তবে যে কোনো ক্লায়েন্ট কোনো পেমেন্ট অ্যাড করতে বললে সেটা আপনি পারবেন। ইউটিউবে অসংখ্য রিসোর্স এই রিলেটেড রয়েছে, যে ধরনেরই পেমেন্ট হোক না কেন। ওকে, ফাইন। সো আজকে আমরা কি করব, আজকে আমরা একটু হোম পেজ, মূলত হোম পেজ ডিজাইন করব, যেহেতু আমাদের প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। আজকে আমরা একটু হোম পেজ ডিজাইন করব। হোম পেজ ডিজাইন কীভাবে করতে হয় সেই জিনিসগুলো আমরা একটু দেখব। এটা আমাদের কমার্স প্লাগইন আপডেট হচ্ছে, আমরা একটু ওয়েট করি সবাই। হ্যাঁ, দোকান প্লাগইন আর ই-কমার্স প্লাগইন কি একসাথে ইউজ করা যায়? হ্যাঁ, দোকান হচ্ছে মাল্টি ভেন্ডর, অর্থাৎ দারাজ যেমন একটা ওয়েবসাইট, তার মধ্যে দেখবেন অনেক অ্যাকাউন্ট করে তারা আবার সেল করতে পারতেছে, এবং সেখান থেকে তাদের সেলের প্রত্যেকটা সেল থেকে আবার দারাজ একটা কমিশন কেটে রাখে। এটাকে বলা হয় মাল্টি ভেন্ডর, ঠিক আছে? তো এই ধরনের যে ফাংশন, এই ফাংশনগুলো অ্যাড করার জন্য দোকান প্লাগইন ইউজ করতে হয়।
কী ব্যাপার, এটা এরকম সমস্যা হচ্ছে কেন? এটা আপডেট না হলে আমরা কাজ করতে পারবো না। হ্যাঁ, ওকে, ফাইনালি আপডেট হয়েছে। এখন আমরা এই যে পেজে আসলাম, পেজে এসে দেখি আমাদের কি কি পেজ রয়েছে। এই যে এই পেজগুলো রয়েছে এবং আমাদের সাইটটা বর্তমানে লুকটা কেমন সেটা আমরা দেখি। এই হচ্ছে আমাদের সাইটের লুক। ওকে, তো আমি একটা লোগো নিয়ে আসি আর কি। আচ্ছা দেখেন, এখন যদি আপনাদের হেডার ডিজাইন করতে বলা হয়, আচ্ছা হেডার অবশ্যই আমাদের ডিজাইন করতে হবে, কারণ হচ্ছে আমরা একটু, যেহেতু এলিমেন্টার প্রো আছে, যখন এলিমেন্টার প্রো থাকবে তখন কিন্তু আপনাদের ওই যে হেডার ফুটার বিল্ডার এটার ইনস্টল করার প্রয়োজন হবে না যখন এলিমেন্টার প্রো থাকবে, কিন্তু যখন ফ্রি থাকবে তখন ওটা ইনস্টল করতে হবে। যেহেতু এখন প্রো আছে, তাহলে আমরা প্রোতে কি করব, এই যে অ্যাড নিউ টেমপ্লেট, দেন এখানে সিলেক্ট, তারপরে হচ্ছে আমরা কি করব, হেডার সিলেক্ট করে দিলাম। এটা তখনই পাবেন যখন প্রো ইনস্টল থাকবে, আর যদি ফ্রি হয় সেই প্রসেস আগেই দেখাইছি। সো আমি দিয়ে দিলাম মাই ই কমার্স, যে কোনো নাম দিতে পারেন, ই কমার্স হেডার, ঠিক আছে। এটা আমি ক্রিয়েট টেমপ্লেট দিচ্ছি। এখানে অনেক ধরনের হেডার রয়েছে, আপনারা চাইলে এগুলো দেখেন, এটা ফ্রি, ঠিক আছে, এটা হ্যাঁ, এগুলো ইনসার্ট করতে পারবেন, ঠিক আছে। তবে ইনসার্ট করতে হলে এখানে আবার কানেক্ট করতে হয়, ঠিক আছে। ইনসার্ট, গেট স্টার্টেড, এখন হচ্ছে আমরা করি, সাইন আপ করে নিচ্ছি। ঠিক আছে, এই যে কানেক্ট, এই যে দেখেন চলে আসছে, ঠিক আছে। সো ওখান থেকে আপনি কোনো যদি নিতে চান আপনাকে এরকম কানেক্ট করতে হবে। ধরেন আমি এটা নিচ্ছি, হ্যাঁ, অ্যাপ্লাই। মেনুটা আসতেছে না কারণ এখানে তো আপনি কোনো মেনু সিলেক্ট করেন। এই যে দেখেন, এটা এই একটা হেডার চলে আসছে। ওকে, সো এরকমভাবে আপনি চাইলে ওখান থেকে কোনোটা নিতে পারবেন। এখন আমি যেটা করব, দেখি এখানে কি অবস্থা আছে। এটা আছে একটাই, সো আমি এই জিনিসগুলো ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিলাম, দেওয়ার পরে এগুলো সব আমি ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমি নিব অ্যাকচুয়ালি, এটা ক্লিক করলাম, অ্যাডভান্স, সব 0 0 করে দিচ্ছি, অ্যান্ড এখানে আমি সব 0 0 করে দিব, সব 0 0 করে দিলাম। এরপরে এইটার মধ্যে আমি কি করতে পারি, এই যে দেখেন, এটা হচ্ছে কি, এটা কিন্তু পুরাটা, তার মধ্যে কিন্তু আবার এই যে এটা আছে, অ্যান্ড এটার মধ্যে আমি মনে করেন যে নিব কন্টেনার, তাহলে এই যে কন্টেনার নিচ্ছি একটা, তাহলে আমরা কি করব, যে এখানে আমরা একটা কন্টেনার নিচ্ছি, নেওয়ার পরে আমরা এই লেয়ারটা ওপেন করে ফেলি, এখানে এই যে একটা, এখন এটাকে আমরা কি করব, ডুপ্লিকেট করব। কয়টা ভাগ দিব দেখি, তিনটা ভাগ নিচ্ছি আপাতত। ওকে, থাকলো তিনটা। অ্যান্ড এই যে মেইন কন্টেনার, সেটাকে সিলেক্ট করে, এই যে মেইন কন্টেনার, এটা সিলেক্ট করে লেআউটে এসে আমরা এই যে এখানে 0 করে দিচ্ছি। এখানে 0 হচ্ছে না,
আমরা এইভাবে 0 করে দিই, এই 0 করে দিলাম, ঠিক আছে। 0 করার পরে এইটা ধরলাম, এখানে আমি দিব লেআউট, এই যে এটা মানে ভিতরে যেটা নিলাম লেআউটে এসে 100%, এটাকে আমি করে দিব 20%, ঠিক আছে 20। অ্যান্ড দেন পরেরটাকে করব হলো আপনার 60 করে দিলাম, 60, অ্যান্ড তারপরটা আমরা কি করব 20। তাহলে কত হলো টোটাল? তাহলে আমার 100 হয়ে গেল। এখন আমি এই জায়গাটায় কি করব, এখানে আমি লোগো নিব, রাইট। সো এখানে আমি ইমেজ নিয়ে নিচ্ছি অ্যান্ড লোগো আপলোড করি, দেখি কোনো লোগো এখানে আছে কিনা। ধরেন এটাই আমাদের লোগো আর কি। হ্যাঁ, আমি এটাকে একটু কেটে নিব, এই যে ক্রপ, দেন হচ্ছে আমি এখান থেকে অ্যাপ্লাই ক্রপ, দেন হচ্ছে সেভ এডিটস, সিলেক্ট, এই যে এটা চলে আসলো। এখানে স্টাইলে এসে আমি এটা একটু ছোট করে দিব আর কি, 75% থাকলো, এটাকে লেফটে করে দিলাম, ঠিক আছে, দ্যাটস ইট। এরপর হচ্ছে এখানে মেনু নিব। তো মেনু নেওয়ার জন্য আপাতত একটু আগে পাবলিশ করি। কন্ডিশন কি দিব, আমি ইন্টায়ার সাইট, এই যে অ্যাড কন্ডিশন বাটনে ক্লিক করলে আমার পুরো ওয়েবসাইটে দেখা, সেভ অ্যান্ড ক্লোজ। এখন আমরা এখানে ক্লিক করে, এই যে উইন্ডোজ হলে আপনি কন্ট্রোল চাপ দিয়ে ধরে এখানে ক্লিক করবেন, আর ম্যাকবুক হলে আপনি কমান্ড চাপ দিয়ে ধরবেন, এখানে ক্লিক করবেন, এটা নতুন আরেকটা ড্যাশবোর্ড ওপেন হবে। ড্যাশবোর্ড ওপেন হওয়ার পরে আমরা যে কাজটি করব সেটা হলো, এই যে অ্যাপিয়ারেন্সে আসবো, মেনুজে আসবো। আচ্ছা, মেনুজে আসার আগে আমরা একটা দেখি যে হোম পেজ ক্রিয়েট করা আছে কিনা। হোম পেজ ভাই দুইটা আছে। আচ্ছা, তাহলে একটা ডিলিট করে দিব। যে হোম দুইটা আছে, এখন কোনটা আসল কিভাবে বুঝবেন, এখানে ভিউতে ক্লিক করবেন, এই যে দেখেন এটা হলো হোম, ঠিক আছে, আর এটা হলো হোম 2। তাহলে হোম কোনটা? মেবি প্রথমটা, এই যে এটা দেখি, হ্যাঁ এটা হলো প্রথমটা, কিন্তু এটা এডিট করেন। তাহলে আমরা একটা কাজ করতে পারি যে এটা আমরা ট্র্যাশ ক্লিক করে ডিলিট করে দিলাম। আর এখন যে হোমটা আছে এটাকে এডিটে ক্লিক করলাম, এখানে এডিট উইথ এলিমেন্টার পাবেন না, ভিতরে না গেলে একবার এডিট করার পরে তখন ওই বাটন পাবেন। এবং এই ড্যাশবোর্ড থেকে লোড বেশি হচ্ছে আর কি, যাই হোক। সো এখান থেকে আমরা হোম পেজ যেহেতু ক্রিয়েট করা হয়ে গেলে, এখন মেনুটা ক্রিয়েট করব। অ্যাপিয়ারেন্স, এখান থেকে এসে আমি চলে আসবো কি, অ্যাপিয়ারেন্স থেকে এই যে মেনুস, দেন হচ্ছে আমি একটা মেনু ক্রিয়েট করে নিব, মাই ই কমার্স মেনু, ঠিক আছে। অ্যান্ড এটা আমি ক্রিয়েট করলাম, যেহেতু কাস্টম তৈরি করব আমার কোনো কিছু এখানে সিলেক্ট করার প্রয়োজন নেই। দেন হচ্ছে ভিউ অল, তারপর হচ্ছে আমি এখানে যা আছে সবগুলো সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে অ্যাড টু মেনু করলাম। করার পরে এখানে আমার কার্ট আমার লাগবে না, কেন? কারণ কার্ট আমি অন্যভাবে যোগ করবো। চেক আউট প্রয়োজন নাই,
এখানে হোম দুইটা আসছে, দেখেন একটা হলো কাস্টম লিঙ্ক, এটা বাদ দিয়ে দেন। আমার এই যে মেইন পেজটা হলো এটা, মাই অ্যাকাউন্ট পেজ, এটাও আমার দরকার নেই সব। এখন আর বাকিগুলো পেজ না, আমি কিছু কাস্টম লিঙ্ক নিচ্ছি। যেমন আমি নিচ্ছি কি কন্ট্যাক্ট আস, তারপরে আমি নিচ্ছি কন্ট্যাক্ট আস, তারপরে হচ্ছে অ্যাবাউট 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 আস। ওকে, সো এই তাহলে কটা হলো? একটা, দুটো, তিনটা, চারটা। আর ব্লগ রাখলে রাখতে পারেন, মানে এগুলো পেজ তো আমার তৈরি করতে হবে, এখানে লিঙ্ক করে দিব অথবা পেজ ক্রিয়েট করে নিব, তাহলে একবার আমি পেজ চলে আসবে আর কি। সো এখন এটা সেভ করলাম। তারপর আরেকটা নিচ্ছি, যেমন ধরেন আমি নিচ্ছি কি বলা যায়, ধরেন এখানে দিচ্ছি কি দেওয়া যায়, ব্লগ, এই হয়ে গেল মেনু, ডান। এখন আমরা কি করব, এখানে আসবো, এখানে এসে যেহেতু সব পাবলিশ করা আছে, আমি এখানে একটা রিলোড দিব। এবার এখানে আমি মেনু নিব, সো মেনু, এটা নিয়ে দেখি, এই যে চলে আসছে। সো এটা মেনু থাকলে এগুলো ডিজাইন করতেছে না, কারণ এগুলো আগে দেখানো হয়েছে কীভাবে ডিজাইন করবেন। এখন এই জায়গাটা হলো ইম্পর্টেন্ট, এখানে আমি কি করবো, একটা আইকন নিব, আইকন নিলাম, নেওয়ার পর ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে অল আইকনে এসে লিখবো ইউজার, কি লিখবো, ইউজার, ঠিক আছে। হ্যাঁ, যে কোনো ইউজার নেন আপনার যেমন ভালো লাগে, ঠিক আছে। তো আমি নিচ্ছি মনে করেন এটা, এটা নিচ্ছি, নিয়ে এটা লেফট সাইডে করে দিলাম, লেফট সাইডে। অ্যান্ড এটার আইকন সাইজটা আমি দিচ্ছি 15 বেশি ছোট হয়ে যাচ্ছে, 25, ওকে, ডান। এটার কালার মালার আপনারা সব চেঞ্জ করে নিন, দ্যাটস ইট, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল। তো এই মেনুতে এখন আমি কি করব, এই যে কন্টেন্টে এসে, কন্টেন্টে আসলাম, এসে এখানে আমি এই যে এখানে ছিলাম, এখান থেকে আমরা কি আসবো, অল পেজে এসে, মানে হেডারটা আগে যেটা ডিজাইন করছেন ওইটা আর এটার মধ্যে পার্থক্য শুধু হলো এটা যে এখন ডাইনামিক জিনিসটা রাখতে হবে। এখানে কন্ট্রোল এ দিয়ে ই করলাম, তারপর হচ্ছে এই যে এখানে আমি পেস্ট করলাম, ঠিক আছে। তো এটা লিঙ্ক হয়ে গেল, এটা হলো মাই অ্যাকাউন্ট পেজ লিঙ্ক হয়ে গেল। এখন আমরা একটু পাবলিশ করি, তারপরে এখানে আমরা ক্লিক করলাম, ওকে। আচ্ছা, এইগুলো এই যে কি বলা যায়, এখানে একটু বাড়াই দিতে হবে, তো দিই, আমরা বাড়াই দিই। এটা বটমে আমরা দিচ্ছি কত, সরি, এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, এটাকে পিএক্স করে নিচ্ছি, অ্যান্ড এগুলো সব 0 করতেছি। বটমে দেওয়া আছে 10, আমরা এটাকে দিচ্ছি 15, আর উপরে আর আমরা দিব না। সো এখানে একটু জায়গা আছে, এখন এটার উপরে একটু জায়গা হলে ভালো, তাহলে এখানে আমার যে এটা আছে এটা ধরে আমি এটার উপরে 15 দিব, তাহলে এটার উপরে আমি 10 অ্যান্ড 15, ও সরি, এখানে সবগুলো আগে 0 করে নিতে হবে, এই যে, ঠিক আছে। সো ডান। ডিজাইনটা আপনারা আপনাদের মতো করে নেবেন, আমি যেহেতু ডিজাইন শেখানো হয়েছে এখন, এই আমি জাস্ট তারপরে এরপরে এখন দেখেন আমি যদি ই কমার্স সাইটের এই যে এখানে ক্লিক করলাম, তাহলে মাই অ্যাকাউন্টে আসতেছে। তো এখন তাহলে আমি এটা যদি ইসে যাই প্রাইভেট ব্রাউজারে, তাহলে কি কেমন আসবে, এখন তো আমাদের লগ ইন করা আছে, তাই না। তো লগ ইন করা
তখন দেখেন শুধু লগ ইন। এখন যাদের অ্যাকাউন্ট নেই তারা লগ ইন করবে কীভাবে? তাহলে এখানে রেজিস্ট্রেশন ব্যবস্থা করতে হবে। তো রেজিস্ট্রেশনের ব্যবস্থা আমরা কীভাবে করব? রেজিস্ট্রেশন ব্যবস্থার জন্য আমাদেরকে যাইতে হবে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসলাম, আসার পরে এই যে এখানে উকমার্সের সেটিংসে যাওয়ার পরে যে অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসি, এখান থেকে আমরা কি করব, অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসিতে এসে ইনেবল গেস্ট চেকআউট এটা অফ করে দিব। যদি ক্লায়েন্ট রাখে তখন যে গেস্ট চেকআউট মানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট ছাড়াই সে চেকআউট করতে পারবে, অর্ডার করতে পারবে। সো আমরা এটা রাখবো না, আমরা রাখবো যে সে লগ ইন করতে পারবে কখন, যে চেকআউটে মানে ধরেন সে গেল কিন্তু তার অ্যাকাউন্ট আছে, তাহলে চেকআউটে গেল, যাওয়ার পরে সে ওখানে দেখাবে যে তুমি চাইলে এখান থেকে লগ ইন করতে পারো, লগ ইন করা ছাড়া তুমি চেকআউটে যাইতে পারবে না। আর যাদের গেস্ট মানে অ্যাকাউন্ট টোটালি নাই তারা কি করতে পারবে, ওই মাই অ্যাকাউন্ট পেজে যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবে। সেটার জন্য আমাদের কি করতে হবে, যে অ্যালাউ কাস্টমার টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ডিউরিং চেকআউট, যে চেকআউটের সময় সে চাইলে অ্যাকাউন্ট করতে পারবে। তা আমরা বললাম যে না, সে চেকআউটই করতে পারবে না আনটিল সে অ্যাকাউন্ট না করতে পারলে। মানে এটা দেওয়া মানে কি, সে গেস্ট হিসাবে সে চেকআউটে যেতে পারবে, চেকআউট পেজ পাবে, এবং ওইখানেই একটা অপশন থাকবে, সেখানে তার না ইমেল আর পাসওয়ার্ড দিয়ে দিলে অ্যাকাউন্ট হয়ে যাবে। আর যদি সে না চায় তাহলে কি হবে, তাহলে সে আপনার ওই চেকআউটে মানে কি বলা যায়, চেকআউটে যাইতেই পারবে না। তো আমরা ওইটা তার চেকআউটে যাইতে দিব না। দেখবেন যে দারাজ আপনার অ্যাড টু কার্ট করতে গেলে অ্যাকাউন্ট করতে হয়। সো এইখানে আমাদের ডিফল্ট যে অপশন আছে, আমরা ওয়ান মাই অ্যাকাউন্ট পেজ, কাস্টমার ক্যান ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বিফোর প্লেসিং দেয়ার অর্ডার, কি ওয়ান মাই অ্যাকাউন্ট পেজে সে কী করতে পারবে, অ্যাকাউন্ট করতে পারবে। ঠিক আছে, আর এখানে তেমন কোনো সেটিংসের প্রয়োজন নাই আপাতত। সো এটা আমি দিয়ে দিব, দেওয়ার পরে আমাকে কি করতে হবে, মাস্ট সেভ করতে হবে। সেভ ডান। অ্যান্ড এখানে এসে এখানে আসেন, এসে এটা রিলোড দেন। সো দেখতে পাচ্ছেন যে ইমেল অ্যাড্রেস দিলে আপনার কি হবে, এখানে এ লিঙ্ক সেট টু নিউ পাসওয়ার্ড উইল বি সেন্ড টু ইমেল অ্যাড্রেসে আপনাকে একটা ইমেল পাঠাবে, সেখান থেকে আপনি কি করতে পারবেন, অ্যাকাউন্ট করে নিতে পারবেন। ঠিক আছে, তারপরও আমরা দেখি এখানে আর কোনো অপশন আছে কিনা। হ্যাঁ, ইউজার ইমেল অ্যাড্রেস অ্যাজ অ্যাকাউন্ট লগ ইন রিকমেন্ডেড, সেন্ড পাসওয়ার্ড। আচ্ছা, বলতেছে যে সেট আপ লিঙ্ক মানে পাসওয়ার্ড, বলতেছে সেন্ড পাসওয়ার্ড সেন্ড করবে। তো আমি এটা দেখি আনচেক করে দিয়ে দেখি কি বলে আর কি। হ্যাঁ, দেখি ওখানে পাসওয়ার্ড দেওয়ার কোনো অপশন দেয় কিনা। সো এইখানে আমরা এখানে চলে আসি, আসার পরে দিলাম এটাই ভালো। হ্যাঁ, মানে এটা রাখবেন আপনারা, তাহলে ওটা আনচেক করে দেবেন। তাহলে এখান থেকে সে ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে কী করবে, রেজিস্ট্রেশন করবে। সে ইমেল আর এখানে দিয়ে সে আবার লগ ইন করবে। ঠিক আছে, এটাই ভালো। তাহলে এটা আমরা কি করলাম, ম্যানুয়ালি আইকন নিলাম, যেটা প্রো থিমে যেটা থাকে সেটাই কিন্তু আপনারা ফ্রিতে কিভাবে আপনারা এটা, মানে আমি বলি যে আপনাদেরকে সহজ ভাষায় যদি আমি বলি, এই কাস্টম একটা ই কমার্স সাইট সম্পূর্ণ ফ্রিতে তৈরি করা জিনিসটা কিন্তু আপনার অনেক বড় একটা যোগ্যতার ব্যাপার। ঠিক আছে, অর্থাৎ শুরুতে মানে থিম যদি ইনস্টল করেন বা ইম্পোর্ট করেন, সব কিছু এগুলো রেডি পাবেন, কোনো কিছু আপনাকে করতে হবে না, ওখানে শেখার কিছু নাই, যেটা আমি আগেই বলছি। সুতরাং এই যে কাস্টম শিখতেছেন এটা কষ্ট হবে, বাট এইটা শিখে নিতে পারলে প্রো থিম কোনো ই কমার্স সাইট আপনার কাছে কোনো ব্যাপারই না ওয়ার্ডপ্রেসে, বুঝতে পারছেন। সুতরাং এইটা যদি আপনি সব কিছু বুঝে নিতে পারেন, আপনার জন্য কোনো প্যারা নেই। আচ্ছা, যদি কখনো এরকম হয় যে এখানে দিছেন আসে নাই, সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, সেই ক্ষেত্রে এই যে আমি এটা প্রথম ক্লাসে বলছিলাম যে আপনারা এই সেটিংসে আসবেন, সেটিংসে এসে এই যে সেটিংসে এসে এনিওয়ান ক্যান রেজিস্টার। হ্যাঁ, সেটিংস জেনারেল, এই যে এনিওয়ান ক্যান রেজিস্টার এটা দিয়ে দিবেন। ঠিক আছে, এটা চেক করে দিবেন। তো দ্যাটস ইট, আমাদের ওইটা ডান। ঠিক আছে, আমাদের হেডার ডান, হেডার এখনও ডান হয় না, এখন হচ্ছে আমাদের একটা প্রথিম, যেমন আমি প্রথমে যদি আসি, এই প্রথিম বলতে যেমন ধরেন এই ayanbazar.com, এটা যদি আসি, এটা অলরেডি ডেলিভারি হয়ে গেছে, তারপর এখানে কিছু কাজ বাকি আছে, যেমন এখানে কিছু মকআপ হবে, ওরা মকআপ দিলে, ক্লায়েন্ট মকআপ দিলে এখানে কিছু মকআপ বসবে ব্যাগের, হ্যাঁ, বা যে তো দেখেন এখানে কি আছে, এখানে সার্চ আছে। হ্যাঁ,
তারপরে হচ্ছে আপনার এখানে কি আছে যে এই লগ ইন রেজিস্টার দেখেন, হ্যাঁ। তো আমরা এটা কি করলাম, ফ্রিতেও আপনার সুন্দরই করা যাবে, ফ্রিতেও কি করা যাবে, সুন্দর করা যাবে। তবে সেটা মানে এখন আমি দেখাচ্ছি না, ওটা আমি আপনাদের একটা রিসোর্স বলে দিব, আপনারা দেখে নেবেন। বা ইউটিউবে আপনারা সার্চ দিতে পারেন যে কমার্স ফ্রি লগ ইন রেজিস্ট্রেশন পপ আপ দিলে আপনার খুব সুন্দর একটা, দেখি এটা পপ আপ হয় কিনা, হ্যাঁ এই যে পপ আপ আসতেছে। সো এরকম না হোক, অন্য ডিজাইনের একটা খুব চমৎকার পপ আপ আপনারা ফ্রিতে ই কমার্স সাইটে বা অন্য যে কোনো সাইটে লগ ইন রেজিস্ট্রেশনের জন্য পারবেন, ঠিক আছে, ফ্রিতেই। এরপর দেখেন এটা উইশ লিস্ট, এটা কি উইশ লিস্ট, এটা কি, এটা হলো কার্ট, অর্থাৎ এখানে ক্লিক করলেন এই যে আপনি প্রোডাক্ট অ্যাড করলে এই জায়গায় সেটা দেখাবে। তো এই জিনিসটা আমরা ফ্রিতে কীভাবে করব, ফ্রিতে করার জন্য আমাদেরকে এটা এভাবে থাকলো, আমরা এটা ড্যাশবোর্ডে আসলাম, আসার পরে এখান থেকে আমরা প্লাগ ইন অ্যাড নিউ প্লাগ ইনে যে আমরা লিখব ক্যাডি। এই যে ক্যাডি স্মার্ট সাইট কার্ড ফর কমার্স, ঠিক আছে, ট্রিবু ইন্টারঅ্যাক্টিভ এরা তৈরি করছে, এটা আমরা ইনস্টল করে নিব। এটা ইনস্টল করলেই আপনার কাজ শুরু হয়ে যাবে আর কি। 15 মিনিট আছে, ওকে, নো প্রবলেম। অ্যাক্টিভ করে নিচ্ছি। এটা খুবই চমৎকার প্লাগইন এবং সম্পূর্ণ ফ্রিতে আপনারা এই অপশনটা পেয়ে যাবেন। এই জিনিসগুলো এক্সপ্লোর করতে কিন্তু আমার অনেক সময় লেগে গেছে, যেটা আপনারা এই বেসিকের সাথে অ্যাডভান্স জিনিসগুলো পেয়ে যাচ্ছেন। ওকে, নাও এখন আমরা যে কাজটি করব সেটা হলো এখানে হোম পেজে আসি, আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা কার্টের চলে আসছে, এবং এটা এত সুন্দর আপনার অটোমেটিক্যালি কাজ করবে, কোনো কিছু সেট করতে হবে না। যেমন আমি যদি অ্যাড টু কার্ট করি, দেখবেন এই যে দেখেন কত চমৎকার, এই ইমেজ সহ আপনার এটা চলে আসতেছে। অনেক প্রো থিমেও কিন্তু এত চমৎকার অপশন নাই, কথা বুঝতে পারছেন? তো এটা হলো খুব চমৎকার, আপনি এখান থেকে আবার চেক আউটে যাইতে পারবেন, ঠিক আছে। তো এই জিনিসটা হলো খুব একটা দারুণ জিনিস। তো এটা যদি আপনি আবার হেডারে অ্যাড করতে চান, এটাই যদি আপনি আবার হেডারে অ্যাড করতে চান, তখন আপনাকে কী করতে হবে, এই ক্যাডিতে আসতে হবে। আসার পরে আপনার এদের শর্ট কোড আছে, এই যে দেখেন কার্ট উইজেট শর্ট কোড, কপি দ্য কোড অ্যান্ড এমবেড ইন এনিহোয়ার, ঠিক আছে। সেভ উইজেট শর্ট কোড, কপি দ্য সেভ, এটা দরকার নেই আমাদের, এটা আমরা কপি করলাম, ঠিক আছে। আচ্ছা, সিলেক্ট এ মেনু। আচ্ছা, এটা যদি মেনুতে দেখাইতে চান, তাহলে এই যে দেখেন এই মেনু সিলেক্ট করলাম, সেভ চেঞ্জেস করলাম, মেনুতে আসবে খুব সম্ভবত। আমরা এখান থেকে সাইটটা ভিজিট করি। না, মেনুতে আসে নাই। আচ্ছা, না আসলো, তাহলে আমরা এই কোডটা কপি করলাম, কপি করে আমরা হেডারে যাব। হেডারে যাওয়ার পরে কি ব্যাপার, আমাদের সে আইকনটা কোথায় গেল, ও আছে। আচ্ছা, আইকন যদি শো না করে, আমাদের তো শো করতেছে, তারপরেও আমি দেখাই আপনাদের, হয়তো অনেক জায়গায় শো না করতে পারে। যদি আইকন শো না করে, না আইকন শো করতেছে, নো প্রবলেম। হ্যাঁ, তো এখানে আমরা এটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এই যে এখানে লিখবো যে শর্টকট, এই শর্টকটটা আমরা এখানে দিয়ে দিব। অ্যান্ড এটা ধরে আপনি এটাকে আবার একটু রো করে দেন, এই যে পাশাপাশি বসে যাবে, ঠিক আছে। এটা ক্লিক করে এই যে এখানে আপনি শর্টকটটা বসান। সরি, এটা তো শর্টকট না, শর্টকট কপি করলাম, কপি করে আমাদের এই যে হেডারের এখানে আমরা বসে দিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন যে কার্ড চলে আসছে, ঠিক আছে, কার্ড চলে আসছে। এখন এই যে কার্ড চলে আসছে, এটা আপনি এখন পাবলিশ করেন।
রিলোড দেন, এই যে দেন কার্ড চলে আসছে। এটার কালার আপনার সিএসএস দিয়ে চেঞ্জ করতে হবে। দেন এই যে অ্যাড টু কার্ড, হ্যাঁ, এখানে আপনি কি করবেন, ইনস্পেক্ট করে, এই যে ইনস্পেক্ট করবেন, ইনস্পেক্ট করে আপনার এটার কালার, এই যে দেখেন এটার কালার আপনারা কি করবেন, সিএসএস দিয়ে চেঞ্জ করতে হবে। সো এটা আমার কার্ড, তাহলে আমি কি হেডারও কিন্তু কার্ড পেয়ে গেলাম। এরপর ধরেন আপনি উইশ লিস্ট ই করবেন, তো উইশ লিস্ট খুব সম্ভবত হ্যাপি অ্যাডন্সের মধ্যে আছে আর কি। যাই হোক আমরা এখন কিছু প্লাগইন, তো এখানে ধরেন আমরা উইশ লিস্ট বা সার্চ, হ্যাঁ, আপনার সার্চ এটা আপনি অ্যাড করে নিতে পারেন, ঠিক আছে, যা দরকার হবে এটা আপনি, এটা মানে বড় সার্চ বার, হ্যাঁ এটা বড় সার্চ বার, তাহলে এটা এখানে দেওয়ার দরকার নেই, অথবা দিলে এই যে এখানে মাঝখানে দিতে পারেন। তো ধরেন আমরা এখন এটা ডিলিট করে দিচ্ছি। ওকে, এটা আমরা দিয়ে দিলাম। অ্যান্ড হচ্ছে আমরা উইশ লিস্ট দেখি, উইশ, আচ্ছা এখানে আরেকটা, যেহেতু এলিমেন্টর প্রো ব্যবহার করতেছি, মানে আমি কিন্তু দেখাচ্ছি ফ্রিতে। এলিমেন্টর প্রো যখন ব্যবহার করবেন, এই যে দেখেন আপনাদের জন্য কিন্তু কার্ড আছে, এই যে অ্যাড টু কার্ট, মেনু কার্ড, হ্যাঁ, সো এইগুলো আপনারা প্রোতে ব্যবহার করার সুযোগ, কিন্তু আমি দেখাচ্ছি কিন্তু ফ্রিতে। আর প্রো অ্যাড করছিলাম এটা গতদিন, ওই যে আপনাদের লোড ইমেজ না কে কী কোশ্চেন করছিল সেটা দেখানো। এই যে দেখেন খুব চমৎকার কার্ড, মানে প্রোতে কোনো ঝামেলা নেই, কিন্তু ফ্রিতে অনেক কাহিনী করতে হয়, ঠিক আছে, এটা তো আশা করি আপনারা বুঝতে পারছেন। কিন্তু আমি প্রো উইজেট ব্যবহার করতেছি না, আমি সব ফ্রি ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে উইশ লিস্ট নাই, উইশ লিস্টের জন্য আমাদের কী করতে হবে, আলাদা প্লাগইন ইনস্টল করতে হয়। ওকে, তো আমরা এখন যে জিনিসটা দেখব, এটা আমরা পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ করলাম, করার পর এটা আমরা এখান থেকে হেডারটা থাকলো, হেডার থেকে আমরা বেরোয় এখন একটু হোম পেজ ডিজাইন করি। তো পেজের মধ্যে এসে অল পেজেস, অ্যান্ড অল পেজে আসার পরে হোম, এডিট এলিমেন্টের দিয়ে আমরা করলাম। আর এখানে আমাদের কিছু প্লাগইন ইনস্টল করতে হবে, মানে ই কমার্সের ডিজাইন করার জন্য। সেটা হলো এসেনশিয়াল অ্যাডন্স, নাইন মিনিট আছে এখনও, শেষ হওয়ার আগে 5 মিনিটের নিচে আসলে একটু আমাকে সংকেত দিন। সো এসেনশিয়াল অ্যাডন্স, আপনারা এটা চাইলে নেক্সট করে সেট আপ করতে পারেন, ঠিক আছে, এই যে বেসিক, হ্যাঁ, এগুলো আবার এটা চাইলে সেট আপ নাও করতে পারেন, স্কিপও করতে পারেন, এটা ইনস্টল করবেন না কেউ, হ্যাঁ, ফিনিশড। ওকে, এটা আমরা ইনস্টল করে নিলাম। এখন আপনাদের যদি বলা হয় একটা আপনারা এই ব্যানার ডিজাইন করুন, সো আপনারা সবাই ব্যানার ডিজাইন করতে পারবেন। এবং ব্যানার আপনারা কি করবেন, আপনাদের মধ্যে ব্যানার ডিজাইন করে নিন, ঠিক আছে। আমি এখন জাস্ট একটা ইমেজ অ্যাড করে দিচ্ছি আর কি, যেহেতু ডিজাইন করে ফ্রি পিক, এখান থেকে ই কমার্স ওয়েবসাইট ব্যানার, এই যে এরকম নিয়ে আপনারা হয়তো লেফট সাইডে অ্যাড করে দিলেন, ঠিক আছে, এগুলো আপনারা নিতে পারেন। আর আমি এখন হলো মানে লেখা সহই অ্যাড করে দিব আর কি। এখানে ফ্রিতে ক্লিক করি একটু,
আমরা এটাকে ইমেজ রিসাইজার দিয়ে একটু ছোট করে নিব, কারণ অনেক বড় ইমেজ নিশ্চয়ই। এই যে, তো 3000 অনেক বড়, আমরা এখানে দিয়ে দিব অ্যাকচুয়ালি উইথ দিয়ে দিব কত, 1200 দিয়ে দিচ্ছি রিসাইজ ইমেজ। অ্যান্ড এটা 1.56 MB ছিল, এখন 174 KB। এটা ডাউনলোড করলাম। এখন আমরা হেডারে, সো এইখানে আমি একটা নিচ্ছি, নিয়ে এটাকে 00 করলাম। অ্যান্ড লেআউটে এসে এটার হাইট আমি করে দিচ্ছি 90। অ্যান্ড এটার ব্যাকগ্রাউন্ডে আমি একটা ইমেজ নিয়ে নিচ্ছি। আর যখনই আপনারা করবেন, যেমন এটা হলো কি আমার ব্যানার, কিসের ব্যানার, ধরেন আমার ওয়েবসাইট কি, ওয়েবসাইট হলো আয়ান বাজার, তাহলে লিখবেন ব্যানার, হ্যাঁ, হাইফেন ayanbajar.com। এটা হলো আপনার কি বেসিক লেভেলের এসইওর কাজ করতেছে, ঠিক আছে। এই টাইটেল ক্লায়েন্টের সাইটে যখন কাজ করবেন, ঠিক আছে। এবং এটা কপি করে আপনারা এই যে ক্যাপশনও দিয়ে দেবেন, পরবর্তী এই ছবিগুলো কিন্তু গুগলে চলে আসবে। সো এটা এভাবে আছে। সো এটা আমি তাড়াতাড়ি করার জন্য কী করলাম, একটা ইমেজ আপলোড করলাম। এখন এটা একটু ঠিকঠাক করে দিতে হবে, নাহলে আবারও বুঝতেছে। হ্যাঁ, পজিশন সেন্টার, রিপিট নো রিপিট, ঠিক আছে। অ্যান্ড ডিফল্ট এটাকে কভার করে দিচ্ছি। সো এইটা এইভাবে আছে আর কি। হ্যাঁ, এখানে আবার মেনু টেনুও চলে আসছে। আচ্ছা থাক, মানে আপনাদের বোঝানোর জন্য আর কি। হ্যাঁ, তো এই হয়ে গেলে এখন আমরা মেনলি এখানে আমার ব্যানারে কি কোনো ডাইনামিক কিছু নাই। ব্যানার আপনারা ডিজাইন করবেন, বাটন করবেন, শপের লিঙ্ক দিতে পারেন যে শপ নাও, ওকে। তারপরেও আপনারা ধরেন যে এরকম কীরকম নেবেন, আপনারা যে একটু আগে দেখালাম, এই যে এরকম টাইপের আপনারা নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে। এখন আমরা ক্যাটাগরিটা ডাইনামিকভাবে ডিজাইন করতে হবে, বলেন। ক্লায়েন্ট যদি অ্যানিমেটেড ব্যানার চায় সেক্ষেত্রে কি করবে? বুঝি নাই, অ্যানিমেটেড ব্যানার বলতে? ক্লায়েন্ট অ্যানিমেটেড ব্যানার যদি চায়, ওই যে গত ক্লাসে যেরকম আমরা শিখেছিলাম, ওই যে রকেটটা মুভ করতেছে, তা ওগুলো অ্যাড করে দিবেন, যেটা দেখাইছিলেন, ওগুলো অ্যাড করে দিবেন। কাস্টম যদি চাই সেক্ষেত্রে কাস্টম ডিজাইন করবেন, যেটা এলিমেন্টের প্রথম ক্লাসে শেখানো হয়েছে, টেক্সট দিয়ে ব্যানার ডিজাইন যেভাবে শেখানো হয়েছে, কাস্টম ডিজাইন, টেক্সট নেবেন, আইকন নেবেন, ছবি নেবেন, এগুলা। তখন আর ইমেজ অ্যাড করবেন না। এছাড়াও আপনারা আরেকটা কাজ করতে পারেন, এখানে আমি আপনাদের দেখাইছি হয়তো বা, এই একটা প্লেলিস্ট আছে, ফুল ই কমার্স বিল্ড ওয়ার্ডপ্রেস ইন ওয়েবসাইট, কারণ এটা অনেক আগে করানো হয়েছে। এগুলো যেসব থিম রিসোর্স ব্যবহার করেছে ওগুলো আপনারা পাবেন না, সুতরাং ওইটা দেখার দরকার নেই। সিম্পলি আপনারা যেটা করবেন, এই যে প্রথম 1 নম্বর ভিডিওটা, ঠিক আছে, এই যে ক্লাস 1, এটাতে আপনারা একটা সুন্দর ব্যানার ডিজাইন শিখতে পারবেন। ক্লাসের সময় আর 2 মিনিট আছে। আচ্ছা, আমি নতুন লিঙ্ক দিচ্ছি, সবাই লিঙ্ক থেকে বের হয়ে যান আর কি।